হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স, পাস এবং মাইনর স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীগণের জন্য। তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাসে যারা অনার্স রয়েছে এবং যাদের এমডিসি এবং মাইনর পেপার রয়েছে ইতিহাস, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। আমি কিন্তু সাজেশনে এই প্রশ্নটি তোমাদের দিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আমি এই প্রশ্নটি আজকে তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, যে প্রশ্নের অ্যান্সারটি আমি বলবো সেটি হচ্ছে বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন, বিভিন্ন সেমিস্টারে কিন্তু এক্সামে এই প্রশ্নটি এসে থাকে। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। চতুরাশ্রম প্রথা হলো বৈদিক সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ব্যবস্থা, যা মানুষের পুরো জীবনকে 4টি ধাপে ভাগ করে। এই ধাপগুলো ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। বৈদিক ধর্মে বিশ্বাস করা হতো মানুষকে শুধু সংসার বা ভোগের জন্য নয়, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টি পুরুষার্থ অর্জনের লক্ষ্যে জীবনযাপন করতে হবে। এই 4টি আশ্রমই এক একটি জীবনের স্তর, যার মাধ্যমে ব্যক্তি শৈশব থেকে বার্ধক্যের দিকে এগিয়ে যায় এবং আত্মিক পরিশুদ্ধির পথে চলে। এই ছিল প্রথম প্যারা। এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে, পয়েন্ট করবে তোমরা যে ব্রহ্মচর্য আশ্রম। 4টি হচ্ছে যে তোমাদের চতুরাশ্রম কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। এই আশ্রম শুরু হতো সাধারণত 8 বা 12 বছর বয়সে এবং চলতো 25 বছর পর্যন্ত। এই পর্যায়ে একজন ছাত্রকে গুরুকুলে পাঠানো হতো, যেখানে সে বেদ, উপনিষদ, সংস্কৃত, ধর্মীয় আচরণবিধি, শিষ্টাচার, আত্মনিয়ন্ত্রণ ও ব্রহ্মচর্যের আদর্শ শিখত। গুরু ছিলেন ছাত্রের পথপ্রদর্শক এবং ছাত্রের প্রধান কর্তব্য ছিল শ্রদ্ধা, সেবা ও অধ্যয়ন। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ পিডিএফ আকারে নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। আমি কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অনেক কম দামে তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তারপরে দেখো গার্হস্থ্য আশ্রম। এই পর্যায়ে শুরু হতো শিক্ষার পর বিবাহের মাধ্যমে। একজন গার্হস্থ্য ব্যক্তি ছিল বৈদিক সমাজের মেরুদণ্ড। সে কৃষি, গৃহস্থালী কাজ, ধর্মীয় যজ্ঞ, সন্তান প্রতিপালন ও অতিথি সেবা করত। এই আশ্রমে ব্যক্তি অর্থ ও কাম দুই পুরুষার্থ অর্জনের চেষ্টা করত। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, বানপ্রস্থ আশ্রম। বানপ্রস্থ মানে বনের দিকে যাত্রা। যখন গার্হস্থ্য জীবনের দায়িত্ব পালন শেষ হয় তখন ব্যক্তি ধীরে ধীরে সংসার থেকে সরে এসে বনবাসে চলে যেতেন। সাধারণত 50 বছর বয়স পর্যন্ত বা 50 বছর বয়সের পর এই পর্ব শুরু হতো। এখানে তিনি আত্মচিন্তা, ধ্যান, তপস্যা, পাঠ ও প্রার্থনায় মন দিতেন। এবার লাস্ট যে আশ্রমটা রয়েছে সেটা হচ্ছে সন্ন্যাস আশ্রম। চতুরাশ্রম প্রথার শেষ ও শ্রেষ্ঠ ধাপ ছিল সন্ন্যাস আশ্রম। এখানে ব্যক্তি সংসার, ধর্মীয় আচার, সামাজিক বন্ধন সব কিছু ত্যাগ করে সম্পূর্ণভাবে মোক্ষ লাভের লক্ষ্যে জীবন উৎসর্গ করত। এই আশ্রমে বস্তুগত চাহিদা ছিল না, বরং জ্ঞান, বৈরাগ্য, ধ্যান ও নির্বিচারে ব্রহ্ম চিন্তার ওপর জোর দেওয়া হতো। তারপরে দেখো চতুরাশ্রম প্রথা বৈদিক সমাজ একটি সংগঠিত ও উদ্দেশ্য নির্ভর জীবনযাত্রার রূপরেখা প্রদান করেছিল। এটি শুধু ব্যক্তিগত নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নতির পথে নয়, বরং সামাজিক ভারসাম্য ও দায়িত্ববোধ গঠনের ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছিল। তবে পরবর্তীকালে এই প্রথা শুধু উচ্চবর্ণের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে এবং তাতে প্রথাগত সংকীর্ণতা ঢুকে পড়ে, যার ফলে এর মৌলিক মানবিক ও আত্মিক আদর্শ অনেকাংশেই ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খাতায় দেখে নোট ডাউন করতে থাকো এবং নিজেদেরকে আগেভাগে প্রিপারেশন নিয়ে নাও। ঠিক আছে, পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।